আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে স্পেশাল দিনে স্পেশাল বনফুল ক্ষীর মিক্স তৈরি করে দেখাবো। একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব চটজলদি করা যায়। এটা এত তাড়াতাড়ি করা যায়, এত সহজভাবে যে বলার মতো না। তো আমি খুব সুন্দরভাবে টিপস সহ দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন, এটা আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট। এখানে প্রায় 150 গ্রাম রয়েছে, আর এটার দামটা মাত্র 50 টাকা। অল্প সময়ের মধ্যে ঝটপট এই বনফুল ক্ষীর মিক্সটা তৈরি করা যায়। যে এই প্যাকেটটা থেকে আমরা মিশ্রণগুলো বের করছি। বনফুল ক্ষীর মিক্স, মাশাআল্লাহ, ওর ফ্লেভারটা এত ভালো লাগতেছে এখনই। এটার মধ্যে সব কিছুই রয়েছে, চিনি থেকে শুরু করে দালচিনি, এলাচি, মানে সব কিছুই। এই যে বাদাম, পেস্তা বাদাম সব কিছুই আছে। মাশাআল্লাহ, এত সহজে যে এত তাড়াতাড়ি এই ক্ষীর মিক্স তৈরি করা যায়, এটা আমি এখন আজকে জানলাম। মানে আপনাদের সাথে এটার জন্য শেয়ার করেছি, আপনারা এরকম কিনে নেবেন। আর এটা দেখেন, আর এখানে নিয়মটাও লেখা আছে যে কিভাবে এটা তৈরি করতে হয়। একদম শুধুমাত্র আপনাদের তরল দুধ লাগবে, আর কিছুই লাগবে না। আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি, আর এখন স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে। আমি এখন যে বনফুল স্পেশাল ক্ষীর মিক্স, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর স্বাভাবিক তাপমাত্রায় দুধের মধ্যেই দিলে ভালো হবে, তাহলে ওই যে দলা দলা যে হয়ে যায় সেটা আর হবে না। আমি আপনাদের একদম পারফেক্টভাবে কিভাবে রান্না করতে হয় বনফুল ক্ষীর মিক্স সেটাই দেখাচ্ছি। এই যে শুধু তরল দুধ লাগবে, আর কিচ্ছু লাগবে না, সব দেয়া আছে। এখন তো বাচ্চারা এত ব্যস্ত থাকে, বা সবাই আমরা খুব কম বেশি অনেক ব্যস্ত থাকি, তো এত সুন্দর বনফুল আমাদের জন্য এত সহজ করে দিয়েছে যে আমাদের জন্য রান্নাটা খুবই সহজ করে দিয়েছে। শুধু একটু তরল দুধের মধ্যেই নাড়া দিলেই মজাদার ক্ষীর মিক্স তৈরি হয়ে যাবে। তো আমি অনবরত নাড়ছি। এখন কিন্তু আমি চুলায় দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রয়েছে। আর প্যাকেটের গায়ে লেখা আছে 20 থেকে 25 মিনিট লাগতে পারে, মানে ঘন হওয়া পর্যন্ত, একটু যে চালের গুঁড়া দিয়েছে সেটা আর কি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা ফুটে উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখা ছিল গরম দুধের মধ্যেই দিতে, কিন্তু আমি যেভাবে করছি সেভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট হবে, দলা দলা হবে না। সেজন্যই আমি স্বাভাবিক তাপমাত্রায় তরল দুধের মধ্যেই দিয়েছি। আমার বনফুল ক্ষীর তৈরি, এই যে দেখছেন কতটা ইয়ামি হয়েছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, তো আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর আমি আরেকটু ঘন করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর দেখেন চালগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর সাথে বাদাম, এলাচি, দালচিনি সব, মানে যা যা লাগবে একটা ক্ষীরে সব কিছুই দেওয়া আছে। শুধু আমার দুধটা লেগেছে, তরল দুধ। তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল মজাদার ক্ষীর মিক্স। আমার ক্ষীরটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে নেব। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, কতটা ঘন হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। আমি এর উপর কিছু বাদাম কুচি দিচ্ছি, এটা অপশন, আপনারা স্কিপ করতে পারেন, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে সেজন্য। এখন আমি নর্মাল ফ্রিজে এটা রেখে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই বেশি ভালো লাগবে। আমি ক্ষীর মিক্সটা তৈরি করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মাশাআল্লাহ। আর এই ক্ষীর মিক্সটা 6 থেকে 7 জন পর্যন্ত খেতে পারবে, মানে এক প্যাকেট ক্ষীর মিক্স আপনারা 6 থেকে 7 জন খেতে পারবেন। তো কেমন, খুবই ভালো লেগেছে, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর আমার কাছে তো অনেকই ভালো লেগেছে, এই জন্য আমি বারবার বলতেছি যে এত চটজলদি এত সুন্দর একটা রেসিপি করা যায় যে বলার মতো না। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।